বেগম খালেদা জিয়া অসুস্থ কামনায় আমরা আজকে চারজন বিশেষ দল থেকে এখন নতুন থেকে আজকে আমরা আমার সিনিয়র নেতৃত্ব আপনাদের সামনে আলোচনা করবে চট্টগ্রাম উপজেলা বিএনপির সহসভাপতি জেলা ভাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এবং পত্রিকায় যিশু আজকে মিলাদ মাহফিলের যাচ্ছেন চট্টগ্রাম পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল থেকে গড়ে ওঠা যুবদল কৃষক দল উপজেলা সভাপতি এবং পৌরসভা ভাইস প্রেসিডেন্ট হাসান সাদিয়াকা উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের এক সময় কলেজ থেকে আন্দোলন সৃষ্টিকারী যুব দলের দুইবারের দায়িত্বপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌরসভা শাখার সংগ্রামী সম্মানিত সদস্য উপস্থিত আছেন। তাদের পরিশ্রমে আজকে সেই দুঃসময় থেকে মধ্যবধি পর্যন্ত এই দলকে চাঙ্গা করে রেখেছেন। এত খারাপ সময় গেছে, কখনো দল থেকে ছেড়ে যান নাই, দলের কর্মসূচি দেখে পালান নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ হাসান উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম পৌরসভার সংগ্রামী আহ্বায়ক, চট্টগ্রাম কলেজের এক সময় তুটোর ছাত্র নেতা, চট্টগ্রাম পৌরসভা ছাত্রদলের দায়িত্ব পালন করেছেন আমাদের এসএক ব্যাপারী সহ আজকে কৃষক দলের সিনিয়র সহসভাপতি নাজমুল হক খোকন আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি বিএনপির নিবেদিত মুস্তফা সহ কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, যার অধিক পরিশ্রম, কখনো বইকে বই মনে করে নাই, আর অনেক ত্যাগ আছে, অর্থদণ্ড মামলা হামলা সহ যিনি ছাত্রদেরকে আগিয়ে রেখেছিলেন। আমাদের আজকে আমি বলি যে প্রধান মেহমান তাও কম হয়, আমাদের সবাই মামা আসলে আপনারা জানেন এখানে কারো নাম বললে যে বড় হবে, কারো নাম বলে নেই ছোট হবে এমন না। আজকে মারাক্রান্ত আমাদের হৃদয়ে, সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গত 15 বছর সকল জুলুম নির্যাতন উপেক্ষা করে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সারা বাংলাদেশের মানুষ প্রাণ বলে দোয়া করছেন, দল মত নির্বিশেষে, ধর্মকর্ম নির্বিশেষে। যেমন আমি আরেকটা কথা বলতে না, আজকে আমাদের হয়ে গেছে, যেমন আমাদের মৎস্যজীবী দলের সহসভাপতি কিটু দাস গতদিন তার ধর্ম হিন্দুর ধর্ম থেকে সে পূজা অর্চনা করেছেন, দোয়া করেছেন, আমরা সেখানে গেছি। তো সেখানে দলমত নির্বিশেষে আজকে মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, ওলামা একরাম দোয়া করছেন, দেশের প্রয়োজন উনাকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আমরা জানি না উনার হায়াত কতটুকু আছে অথবা উনি কতটুকু সুস্থ, কিন্তু আমাদের মন বলে উনি আবার দেশের প্রয়োজনে আবার ফিরবেন। এই দেশের মানুষের প্রয়োজনে, দেশের স্বাধীন সার্বভৌমতার প্রয়োজনে, এই দেশের 18 কোটি মানুষের আগামী দিনের ভাগ্য উন্নয়নের জন্য উনি ফিরবেন। কারণ উনি আজকে কথা আছে দলের প্রয়োজনে সমালোচনার প্রয়োজনে সমালোচনা হয়, আজকে আওয়ামী লীগ নিয়ে কথা আছে। এই একমাত্র নেত্রী যিনি কখনো আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করেন না। আজকে ওলামা দলের সকল বড় বড় আলেমেরা আজকে কথা বলছে ইসলামের জন্য ওনার যতটুকু দেয়, এটা ইসলাম কখনো বাংলাদেশে ইসলাম প্রিয় মানুষ কখনো বলবে না। তো যাই আজকে আমাদের হয়তো প্রয়োজন, ভোটের প্রয়োজনে আমরা অনেক কথা বলতেছি, কিন্তু সত্যিকার হচ্ছে বাংলাদেশে একমাত্র নেত্রী, পৃথিবীর স্বীকৃতি এখন পুরো পৃথিবীতে হাতিয়েছে বাংলাদেশের প্রাণপ্রিয় নেত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং আরেকটা কথা বলি, আজকে আমরা যার দল করি আমরা কিন্তু গর্ববোধ করি যে আমরা এমন একজন নেতা, আমার গর্বের মুখ পাড়ে যায় আপনারা হচ্ছে। তো যাই হোক, আজকে
যে বিষয় আজকে ছোটখাটো হোক আর তারা আয়োজন করেছে তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দ্রপুর উপজেলার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব কামরুল হুদা নির্দেশনা দেওয়া আছে সকল অঙ্গ সংগঠন ওয়ার্ড এবং ইউনিয়ন ওয়ার্ডের সব জায়গায় মিলাদ মাহফিল এবং খালেদাদের জন্য করানোর জন্য আজকে সেই কামরুল হুদার নির্দেশে এখানে স্বেচ্ছাসেবক দল এবং মৎস্যজীবী দল এবং কৃষক দল তাদের পৌরসভার উদ্যোগে তারা দায়িত্ব পালন করেছে। আমি আশা করি বিএনপিও পালন করবে, বিএনপি ওয়ার্ডে ওয়ার্ডে পালন শুরু করেছে, মিলাদ মাহফিল করতেছে। আর শেষ কথা হচ্ছে ভাইয়া, আজকে আমরা কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আজকে হয়তো মনে করতেছি দেশ নিরাপদ, দেশ কিন্তু নিরাপদ না, আজকে দল নিরাপদ না। তারিখ থেকে কেন্দ্র করে খালেদা জিয়াকে কেন্দ্র করে এক শ্রেণীর এই কুচক্রী মহল আজকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। আগামীতে নির্বাচন হবে, আমার জন্য এখানে অনেকে নির্বাচন করেছে, আমি দেখেছি তাদের সুযোগ দেয়। যেহেতু আগামী সরকার নির্বাচন, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব কামরুল হুদা বিএনপির মনোনয়ন নিয়ে একক প্রার্থী হিসেবে 14 ইলেকশন করবেন। সবাই মন প্রাণ জান দিয়ে ইলেকশন করতে হবে। আজকে যদি ওনাকে ইলেকশন প্রার্থনা করতে পারি, আমরা যেখানে আছি এখানে যারা আছে তাদের কোনো দাম থাকবে না, দলের দাম থাকবে না, এই অফিসের দাম থাকবে না। আমরা চাই আগামীতে আমাদের সবাইকে নিয়ে 14 গ্রামে একটা ভালো ইলেকশন উপহার দেব এবং আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আজকে মিথ্যা অপবাদ চালাচ্ছে, আপনাকে ভোট দিলে বেরোতে যাবেন, আপনি এই করবেন সেই করবেন, এগুলি সব মিথ্যা। আমরা ওইদিকে না যাই, যেহেতু আজকে আমরা ভারাক্রান্ত, আজকে আমরা দেশটির জন্য দোয়া চাচ্ছি। এইখানে অনেকে আছেন বক্তব্য দিতে পারেন নাই, আমাকে দিয়ে দিচ্ছে, অথবা যাদের ওই জাতীয় চিন্তাও ছিল না বক্তব্য দেওয়ার জন্য। তারপরে সবার কাছে আকুল আবেদন, আমরা দেশটির জন্য, বাংলা সাবেক প্রধানমন্ত্রীর জন্য, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতির জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি খালেদা জিয়ার জন্য আজকে প্রাণ খুলে দোয়া করবো। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে এবং জনাব কামরুল হুদার পক্ষ থেকে আবারও পৌরসভা কৃষক দল এবং মৎস্যজীবী দলকে অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম اللهم لا تدع لنا جنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا مريضا الا شفيته ولا الا قضيته يا رب العالمين. اللهم اني اعوذ بك من الهم والحزن وعذاب النار. يا رب العالمين يا ارحم الراحمين يا اكرم الاكرمين. الله اكشف لك بغير الله رب العالمين. الله تسلك فيه فقد خلق الجسد يا الله يا رب العالمين. الله مهير بنك আমাদের প্রাণ প্রিয় يا رب العالمين يا ارحم الراحمين يا اكرم الاكرمين. الله اكشف لك بغير الله رب العالمين. الله تسلك فيه فقد خلق الجسد يا الله يا رب العالمين. الله مهير بنك আমাদের প্রাণ প্রিয় আল্লাহ শক্তি তোমার আলী সুন্দর করে আল্লাহ হাত তুললাম, মেহরবানি করে আল্লাহ তোমার বান্দিকে আল্লাহ তুমি সুস্থ দান করে দাও আল্লাহ, অনেকে তুমি দীর্ঘ দারাজ করে দাও আল্লাহ, দেশের কল্যাণের জন্য
দেশের ভাগ্য পরিবর্তনের জন্য ইয়া রব্বুল আলামিন ওনাকে আবার আমাদের মাঝে আল্লাহ তুমি ফিরিয়ে দাও ইয়া রব্বুল আলামিন আল্লাহ ওনার সুযোগ্য সন্তান আল্লাহ يا رب العالمين ولا بك رحمة يا رب العالمين يا رب العالمين আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ এই চট্টগ্রাম দলীয় ইনশাআল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আল্লাহ সকলের হাত রেখে আজকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রব্বুল আলামিন আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ দান করে দাও আল্লাহ যারা এই বিএনপি দলের জন্য এই অফিসের আল্লাহ 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 সত্যের চেষ্টা করেছি তোমার আলী সুন্দর করে আল্লাহ হাত তুললাম মেহরবানি করে আল্লাহ তোমার বান্দিকে আল্লাহ তুমি সুস্থ দান করে দাও আল্লাহ অনেকে তুমি দীর্ঘ দারাজ করে দাও আল্লাহ দেশের কল্যাণের জন্য দেশের ভাগ্য পরিবর্তনের জন্য ইয়া রব্বুল আলামিন ওনাকে আবার আমাদের মাঝে আল্লাহ তুমি ফিরিয়ে দাও ইয়া রব্বুল আলামিন আল্লাহ ওনার সুযোগ্য সন্তান আল্লাহ আল্লাহ يا رب العالمين ولا بك رحمة يا رب العالمين يا رب العالمين আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ এই চট্টগ্রাম দলীয় ইনশাআল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আল্লাহ সকলের হাত রেখে আজকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রব্বুল আলামিন আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ দান করে দাও আল্লাহ যারা এই বিএনপি দলের জন্য এই অফিসের আল্লাহ 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 বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আমরা অনেকে মা হারা বাবা হারা আল্লাহ আত্মীয়দেরকে হারিয়ে মাতা পিতাদেরকে হারিয়ে যারা করেছে আল্লাহ সকলের মাতা পিতা সবার আত্মীয় সবার ইয়া রব্বুল আলামিন আজকে রাতে দিলে আমরা যারা হাত তুলেছি আমাদের সবার করে দাও ইয়া রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আল্লাহ জিয়াউর রহমান সাহেব অনেক তুমি ক্ষমা করে দাও ওনার কবরটা এমন পৃথিবীর মাটির নিচে আল্লাহ যত মুসলিম মুসলমান সম্পত্তিকে কবরে হারিয়ে পৌঁছায় দাও আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আমরা অনেকে মা হারা বাবা হারা আল্লাহ আত্মীয়দেরকে হারিয়ে মাতা পিতাদেরকে হারিয়ে যারা তোমার করেছে আল্লাহ সকলের মাতা পিতা সবার আত্মীয় সবার ক্ষমা করে দাও ইয়া রব্বুল আলামিন আজকে রাতে দিলে আমরা যারা হাত তুলেছি আমাদের সবার করে দাও ইয়া রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আল্লাহ জিয়াউর রহমান সাহেব অনেক তুমি ক্ষমা করে দাও ওনার কবরটা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা